কিভাবে একটি পাঞ্জাবি থেকে এইরকম একটি কামিজ বানালাম সেটাই আজ আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এটা একটা লাখনো কাজ করা পাঞ্জাবি ছিল। পাঞ্জাবিটা আমার অনেক পছন্দ হয়েছিল, তো ভাবলাম এই পাঞ্জাবিটা দিয়ে আমি একটি কামিজ বানিয়ে ফেলবো। তার জন্য পাঞ্জাবিটাকে ফার্স্টেই এইরকম মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এখন আমার বডির মাপ অনুযায়ী পাঞ্জাবিটা আমি কাটিং করে নেব। উপরের অংশে আমি একটি সোজা দাগ দিয়ে নিলাম, তারপর 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব, 14 ইঞ্চিতে কোমরের জন্য একটি দাগ দিব এবং 21 ইঞ্চিতে হিপের জন্য একটি দাগ দিয়ে নিব। উপরে যে অংশটিতে দাগ দিয়েছি সেখানে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখানে বডি রাখবো আমি 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, 1 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাই করার জন্য। কোমরের এখানে আমি রাখবো 9.5 ইঞ্চি, 1 ইঞ্চি রাখবো এক্সট্রা, তো 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এবং হিপের অংশে আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখন বডির এইরকম একটি শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী এখন এই কাপড়টাকে আমি কাটিং করে নিব। এখানে পাঞ্জাবিটির নিচের ঘেরের অংশে আমি কোনো কাটিং করব না, কারণ সেই অংশে 26 ইঞ্চি আছে ঘের, তো 26 ইঞ্চি মোটামুটি আমার হয়ে যাবে। তার জন্য এখানে পাঞ্জাবিটির নিচের ঘেরের অংশে আমি কোনো কাটিং করিনি। এখন কাটিং করব আমি গলার অংশ। সামনের পার্টের জন্য গলা রাখবো আমি বক্স গলা এবং পেছনের পার্টে দেব গোল গলা। তো এখানে গলার চওড়া দিব 3 ইঞ্চি এবং লম্বা দিব 5 ইঞ্চি। এভাবে দাগ দিয়ে বক্সের মতো একটি শেপ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুযায়ী গলার অংশের কাপড়টা আমি কেটে নিব। এখন কাটিং করব পেছনের পার্টের গলা। লম্বা এবং চওড়া দুইটাই 3 ইঞ্চি দিয়ে এইরকম গোল গলার শেপ দিয়ে নিলাম। এখন আমি কাটিং করব হাতার অংশ। এইখানে হাতাটা লম্বা ছিল 22 ইঞ্চি, তো এটা আমার জন্য অনেক লম্বা একটি হাতা হয়ে যায়। এখানে আমি খুব শর্ট একটি হাতা বানাবো। এটা একটি 3/4 হাতা দিব, তার জন্য এখানে আমি লম্বায় রাখছি 13 ইঞ্চি। এইখানে নিচের অংশে যেহেতু কাজ করা ছিল সেই বর্ডারটা আমি আমার হাতায় ফেলবো, তো এখানে তার জন্য এখানে 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিচের পার্টটা শুধু আমি নিয়ে নিলাম। উপরের পার্টে যে কাপড়গুলো বেঁচে ছিল সেই কাপড়গুলোকে এই বরাবর বসিয়ে পুরো হাতাটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে থাকবে 10 ইঞ্চি এবং 3.5 ইঞ্চিতে ডাউন করে উপরের অংশে হাতার একটি শেপ দিয়ে নিব এবং নিচের অংশে হাতাটা ঢিলা হবে। তো এখানে আমার হাতাটা কাটিং করা হয়ে গিয়েছে। এই কামিজটার আমি গলার অংশ আগে পট্টি লাগাবো। সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটি পার্টেই আমি গলার পট্টি দিয়ে দিয়েছি। এই পাঞ্জাবিটার সামনের অংশে বাটন দেওয়া ছিল, তো আমি সেই বাটন অংশটা রাখতে চাচ্ছিলাম না। তো এইখানে আমার কিছুটা এইরকম সাদা কালারের লেস ছিল, যেটাকে আমি এই মাঝ বরাবর বসিয়ে সেলাই করে নিয়েছি। এখন সামনের পার্টটা সোজা সাইডে রেখে পেছনের পার্টটাকে এভাবে উল্টো করে বসিয়ে কাঁধের অংশে আমি সেলাই করে নিব। একইভাবে কামিজটির বডিও ফিটিং করে ফেলবো। বডি ফিটিং করার পাশাপাশি আমি কামিজটির সাইড ফাড়া সেলাই করে নিয়েছি। হাতাটা সেলাই করে এই কামিজটার সাথে হাতাটা জয়েন দিয়ে নিব। যারা আমার মতো টুকিটাকি সেলাই কাজ পারেন তারা আশা করি এটা বুঝতে পেরেছেন আমি কিভাবে এই পাঞ্জাবি থেকে এই কামিজটা বানিয়েছি। তো পাঞ্জাবি থেকে একটি কামিজ বানিয়ে ফেললাম। এটা বানাতে আমার খুব বেশি সময় লাগেনি, আমার 40 মিনিটের মতো সময় লেগেছিল। এটা হঠাৎ দেখে আমার ইচ্ছা করছিল যে আমি এখনই এটা পাঞ্জাবির থেকে কামিজ বানিয়ে ফেলবো। তো এটা দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা একটা পাঞ্জাবি ছিল। এই পাঞ্জাবিটার ভিতরে এত পরিমাণে কাজ করা ছিল যার কারণে আমার অনেক অনেক বেশি ভালো লাগছিল। এটা আমি ফেলতেও চাচ্ছিলাম না, ভাবলাম এটা বাসায় রেগুলার ইউজের জন্য পরে ফেলবো। যেহেতু এখন সামার চলছে, হাইনেক এবং ফুল হাতা পরা যে কতটা কষ্ট, তো ভাবলাম এটা যদি আমি গলাটা কিছুটা ছোট করে ফেলি এবং হাতাটাও শর্ট করে ফেলি তাহলে বাসায় আমি খুব কমফোর্টেবল ভাবে পড়তে পারবো। তার জন্য এটা একটা কামিজ বানিয়ে ফেলা। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।